এই গণ অধিকার পরিষদের নেতাকর্মী সহ সারা দেশে বিরোধী দলের নেতাকর্মীদের উপর যে অব্যাহত হামলা এবং মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হচ্ছে, তার প্রতিবাদে আজকে কালো বেশ ধারণ করে এই কর্মসূচি ছিল। এই কর্মসূচিতে যারা অংশ নিয়েছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আপনারা আজকে সকলেই অবগত, আজকে বাংলাদেশকে শেখ হাসিনা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার জন্য একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করেছে, যেখানে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বললে, ফেসবুকে লিখলেও ডিজিটাল নিরাপত্তা আইনের মতো কালো আইনের মামলায় জেলে যেতে হচ্ছে। শেখ হাসিনার বাকশালের বিরুদ্ধে, একদলীয় শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করলে তাকে আজকে লাশ হতে হচ্ছে, তাকে আজকে মিথ্যা মামলায় জেলে যেতে হচ্ছে। সবচেয়ে অত্যন্ত উদ্বেগের, আজকে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, যারা জনগণের বন্ধু, জনগণের সবচেয়ে কাছে থেকে কাজ করে, সেই পুলিশ আজকে রাজনৈতিক দলের কর্মীদের সাথে সরকারি দলের গুন্ডা মাস্তানদের মতো আচরণ করছে। ছাত্রলীগ যুবলীগের চেয়েও জঘন্য আচরণ করছে। কারণ ছাত্রলীগ যুবলীগ হামলা করে, কিন্তু এইভাবে মামলা করে যে একটা মানুষ যিনি জীবনে সিগারেট স্পর্শ করেন নাই তাকে দিচ্ছে গাঁজার মামলা। যেই লোকটি গণ অধিকার পরিষদের বাগেরহাট জেলার সদস্য সচিব, তাকে গত বছরের জামাতের মামলায় অভিযুক্ত করেছে। আমরা আজকে পুলিশ বাহিনীকে, পুলিশ প্রশাসনকে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জিজ্ঞাসা করতে চাই, আপনারা কেন দু একজন দুর্বৃত্ত এই বাহিনীতে, এই প্রতিষ্ঠানকে আজকে কলঙ্কিত করছেন? এই প্রতিষ্ঠানকে একটি মিথ্যাবাদী বাহিনী, একটি গণবিরোধী বাহিনীতে পরিণত করছেন। 2009 সালে পিলখানায় পরিকল্পিত বিডিআর বিদ্রোহের নামে সেনা অফিসারদেরকে হত্যা করা হয়েছিল। সেই হত্যাকাণ্ডে এখন পর্যন্ত গত 14 বছরে একটা সঠিক তদন্ত হয় নাই, ন্যায় বিচার হয় নাই। ভুক্তভোগী পরিবারগুলো বলছে সামরিক ঘটনায় সামরিক বাহিনীর হস্তক্ষেপ না করার মধ্য দিয়ে তাদেরকে আরো হত্যার সুযোগ দিয়েছে, যেটা সরকারের এই বিদ্রোহ তথা হত্যাকাণ্ডের সমর্থন আছে বলে সেটা প্রকাশিত হয়। কিছুদিন আগে হাসান মাহমুদ তথ্যমন্ত্রী, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক হানিফ বলেছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান তারা নাকি এই হত্যাকাণ্ডে জড়িত। 14 বছরে আওয়ামী লীগ ক্ষমতায় থেকেও ঘটনার এখন পর্যন্ত তদন্ত উন্মোচন করতে পারে নাই। তার মধ্যে দিয়ে প্রমাণিত হয় আওয়ামী লীগ বিডিআর বিদ্রোহে জড়িত, সেনা অফিসার হত্যাকাণ্ডে জড়িত বিএনপি নয়। আওয়ামী লীগ যে সেনা বিদ্বেষী দল, সেটা তো ওই বঙ্গবন্ধুর সময় থেকেই প্রমাণিত। সামরিক বাহিনীর প্যারালাল একটা আধা সামরিক বাহিনী, রক্ষী বাহিনী গড়ে তুলেছিল। কাজে আজকে এই যে পুলিশ ভাইরা আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য বিরোধী দলের উপরে হামলা মামলা করছেন, আমি গত বছর তথ্য দিয়েছি আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য আবারও বিডিআর বিদ্রোহের নামে সেনা অফিসার হত্যার মিশন নিয়ে আবারও পুলিশ বাহিনী হত্যার নীল পরিকল্পনা নিয়ে আগাচ্ছে, যেন এই পুলিশ সদস্যদের উপরে বোমাবাজি করে, গুলি করে, থানায় বোম মেরে বিরোধী দলের উপরে দায় চাপাতে পারে। আপনারা দেখেছেন গত 4-5 মাস ধরে বিএনপি সহ সকল বিরোধী দল একেবারে শান্তিপূর্ণ আন্দোলন করছে, অহিংস আন্দোলন করছে। সেই আন্দোলনকে সহিংস পরিণত করার জন্য ছাত্রলীগ যুবলীগকে লেলিয়ে দিয়ে আওয়ামী লীগ সারা দেশে নৈরাজ্য তৈরি করছে। গণ অধিকার পরিষদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পটুয়াখালীতে দেখেছেন 6 তলা বিল্ডিং এর কার্যালয়কে হামলা করেছে, পিরোজপুরে বগুড়ায় হামলা করেছে, নাটোরে হামলা করেছে। নাটোরে যে আমাদের যুব অধিকার পরিষদের সদস্য সচিব ফারাদকে কুপিয়ে হত্যা করেছে, এই অর্থ পাচারকারী ওই কানাডায় যে আপনার বেগমপাড়া করেছে, সেই জেলা আওয়ামী লীগের সভাপতি শিমুল এবং ডাকাত নামে খ্যাত রমজান জেলা আওয়ামী লীগের সেক্রেটারি, তার সন্ত্রাসী বাহিনী আমাদের যুব অধিকার পরিষদের সভাপতি ফরহাদকে কুপিয়ে আহত করেছে। তার আগে একজন যুব নেতাকে হত্যা করেছিল। আওয়ামী লীগ এইভাবে আজকে খুন, হত্যা, হামলা, মামলা, প্রশাসনকে ব্যবহার করে মিথ্যা মামলা, এই রকমের নৈরাজ্যের মধ্যে দিয়ে ক্ষমতায় থাকতে চাচ্ছে। আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আপনারা এই দেশে আওয়ামী লীগের বাকশাল কায়েম করার জন্য এই সরকারকে অত্যাচার নির্যাতন চালাতে দিবেন নাকি ওদের টুটি চেপে ধরবেন? সরকার অত্যন্ত দুর্বল ভিত্তির উপরে দাঁড়িয়ে আছে। আন্তর্জাতিক মেরুকরণের ফলে এখন সরকারের আন্তর্জাতিক সমর্থন নাই। প্রশাসনের ভাইরা বুঝতে পেরেছে এই সরকার তাদেরকে টিস্যুর মতো ব্যবহার করেছে।
ধরেন গুম করিয়েছিল তৎকালীন পুলিশ প্রধান, র্যাবের প্রধান বেনজির সাহেব ছিলেন, এবং বেনজির সাহেবের সাথে 8 থেকে 10 জন ছিলেন। তো এই 8 থেকে 10 জন তারা এমপি হবেন, মন্ত্রী হবেন, কোটি কোটি টাকা কামাবেন, এবং তাদের টাকা দেশ থেকে পাচারের সুব্যবস্থা শেখ হাসিনা করে দেবে। শেখ হাসিনার এই একটা ভালো ধর্ম আছে, তার জন্য যারা গুম খুন করে, তার জন্য যারা করে, তাদেরকে তিনি পুষিয়ে দেন। সাবেক আইজিপি নূর মোহাম্মদ সাহেব এখন এমপি হয়েছেন, জাভেদ পাটোয়ারি সৌদির অ্যাম্বাসেডর হয়েছেন, হয়তো এখন যিনি আছেন তাকেও আবার পুষাই দেবেন। তো এই যে পুষিয়ে দিচ্ছে শেখ হাসিনা কাদেরকে? ওই আজিজ, বেনজির, এরকম গুটি কয়েকজনকে। আর যে নিচের লেভেলের অফিসার যারা আছেন তাদের কিন্তু কিছুই হচ্ছে না। সাধারণ মানুষের মতোই রিটায়ার্ডের পরে তাদেরকে এই দেশে জীবনযাপন করতে হবে। মিয়া ভাই, আমরা বলে দিচ্ছি, সারা শরীরে আঘাতের চিহ্ন, সারা শরীরে আঘাতের চিহ্ন, এখনো রাতে ঘুমাতে পারি না। শেখ হাসিনার ফাঁসিবাদের দোষর যারা হবেন, আগামীতে তাদের আমরা ক্ষমা করব না। যদি আমরা বেঁচে থাকি, চাকরির পরে কিন্তু ধর্ম বাড়িঘর থেকে টাইনে রাস্তায় পিটামু। সোজা কথা। অনেক অত্যাচার নির্যাতনের মধ্যে দিয়েও আজকে গণ অধিকার পরিষদ শেখ হাসিনার সাথে আপোষ করে নাই। শেখ হাসিনার ফাঁসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করছে। এই লড়াই সংগ্রাম গণ অধিকার পরিষদ একা করছে না, বিএনপি সহ 54টি রাজনৈতিক দল আজকে আন্দোলন সংগ্রাম করছে। এখন শেখ হাসিনার টেনশনে পড়ে গেছেন, তার একুল নাই অকুল নাই। এখন তিনি চিংড়ি মাছের ভাগার মতো আসন ভাগাভাগি করছেন। তার প্যান্ডোলার বাক্সের ভোট খেলা আবার শুরু করেছেন, যে আসেন আমার অধীনে, আপনাকে 2টা দেবো, আপনাকে 5টা দেবো, আপনাকে 3টা দেবো। আপনি হইতে পারতেন না মেয়ের চেয়ারম্যান, আপনাদের শেখ হাসিনা বানাবে এমপি, আসেন আর কি চান। এইভাবে তারা নির্বাচনের নামে আসন ভাগাভাগির একটা প্যান্ডোরার বাক্স ছেড়ে দিয়েছে রাজনীতির মাঠে, যেটি নিয়ে আলোচনা হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, আজকে বাংলাদেশের জনগণকে এই দুর্যোগের মধ্যে ফেলে যারা এই সিটের আসন ভাগাভাগির এই শেখ হাসিনার সমঝোতায় করে জনগণের বুকে ছুরি মারবে, আমরা বেঁচে থাকলেও কিন্তু তাদেরকে ক্ষমা করব না।